ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে অবশেষে প্রকাশ্যে মুখ খুলেছে দেশটির দুই প্রভাবশালী মানবাধিকার সংস্থা। গত সোমবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বেটসেলেম এবং ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল নামের সংস্থাগুলো জানায়, গাজা উপত্যকায় ফিলিস্তিনি সমাজকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। ইসরায়েলের এই দুই মানবাধিকার সংস্থাগুলোর এই প্রতিবেদনকে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ গণহত্যা শব্দটি ইসরায়েলের কাছে বেশ সংবেদনশীল, কারণ দেশটির জন্মই হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর ইহুদি নিধনের পর। সংগঠন দুটি দাবি করে গাজায় ইসরায়েলি অভিযান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সমন্বিত পরিকল্পনার অংশ। হামলা, অবরোধ, খাদ্য ও পানির সংকট সৃষ্টি সবকিছুই মিলে ফিলিস্তিনি সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। বেটসেলেমের আন্তর্জাতিক পরিচালক শারিত মিকায়েলি বলেন, এই অভিযোগ তোলার আগে আইনগত, সামাজিক, গণমাধ্যম ও ভাবমূর্তির দিক থেকে আমরা সম্ভাব্য সব ধরনের ঝুঁকি বিবেচনায় নিয়েছি। তবে এটি প্রথমবার নয়, এর আগেও সরকারি ও সামাজিক হামলার মুখে পড়েছি আমরা। তিনি আরও বলেন, ইসরায়েলি সমাজ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এই প্রতিবাদে আরও প্রবল প্রতিক্রিয়া আসতে পারে বলে তারা প্রস্তুত। প্রতিবেদন প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেন, ইসরায়েলে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তবে এই অভিযোগ ভিত্তিহীন এবং আন্তর্জাতিক ইহুদি বিদ্বেষকে উৎসাহিত করে। এদিকে গাজার বাস্তবতা ভয়াবহ হয়ে উঠছে দিনকে দিন। ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় গাজায় 60,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, ধ্বংস হয়ে গেছে প্রায় সব অবকাঠামো। এক আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি ঘনীভূত হচ্ছে। চরম অপুষ্টিতে ভুগছে শিশু ও নারীসহ অসংখ্য মানুষ। 5 বছরের নিচের শিশুরা না খেয়ে মারা যাচ্ছে। মানবিক সহায়তা প্রবেশের পথ কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তবে ইসরায়েলি জনমতের বড় একটি অংশ এখনও গণহত্যার অভিযোগ মানতে নারাজ। তাদের মতে 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় 1200 মানুষ নিহত এবং 251 জন গাজায় অপহৃত হন, যারা সবাই সাধারণ নাগরিক। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েনেট-এ প্রকাশিত এক সম্পাদকীয়তে সাংবাদিক সেভার প্লকার লিখেছেন, 7 অক্টোবরের পর ফিলিস্তিনিদের উল্লাস এবং হামলায় অংশ নেওয়ার দৃশ্য দেখে ইসরায়েলিদের মধ্যে সহানুভূতি জন্মায়নি, বরং এই ছবি তাদের আরও কঠোর করে তোলে। মানবাধিকারের প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করতে গিয়ে ইসরায়েলি এই দুই সংগঠন হয়তো ইতিহাসের কঠিনতম দায় কাঁধে নিয়েছে। এখন প্রশ্ন উঠছে, ইসরায়েলি সমাজ কি নিজেদের দিকে তাকাতে প্রস্তুত? আর আন্তর্জাতিক সমাজ কি শুধু মানবিক সহানুভূতির বাইরে গিয়ে কি কোনো বাস্তব পদক্ষেপ নেবে?